السلام عليكم ورحمة الله. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين وبعد. আজকে আপনাদের জন্য আরেকটি ওয়েবসাইট নিয়ে আসলাম, যে ওয়েবসাইটটির মধ্যে গেলে আপনারা মূলত যারা হাদিসের বর্ণনাকারী মুহাদ্দিসগণ রয়েছেন তাদের জীবনী সম্পর্কে, তাদের জন্মসাল, মৃত্যুসাল, তাদের পূর্ণাঙ্গ নাম, তাদের পূর্ণাঙ্গ নসব এবং কোন কোন ইমাম তাদেরকে তাদিল করেছেন, তাদের প্রশংসা করেছেন, এমন কোন কোন ইমাম তাদেরকে যারা করেছেন তাদের ব্যাপারে তাদের দোষ ত্রুটি উল্লেখ করে গিয়েছেন, সে সম্পর্কিত মোটামুটি একটা মুখতাসার সংক্ষিপ্তভাবে আপনি ইনফরমেশন এই সাইটটির মাধ্যমে পেতে পারবেন। এছাড়াও এখানে আরো অনেকগুলো অপশন রয়েছে, সেটা আজকের এই ভিডিওতে নয়। মূলত আজকের এই ভিডিওতে কেবল ওই সকল বিষয় দেখাবো যেগুলো রাবি সংক্রান্ত, রাবির জীবনী সংক্রান্ত। তাহলে এই কারণেই প্রথমত ওয়েবসাইটের নামটা যদি আমি দেখাই, আপনি এখানে গিয়ে লিখবেন hadith.islam-db.com/narrators। এভাবে লিখে দিলেও পাবেন বা লিখে দিলেও পাবেন। একইভাবে যদি আপনি চান আরবিতে লিখতে, তাহলে মাউসুআতুল হাদিস এটি লিখে দিলেও আপনি পেয়ে যাবেন। সো এখানে আমরা মূলত জানতে চাচ্ছি রাবিদের ব্যাপারে। তাহলে দেখেন, আমার মাউসকে একটু ফলো করবেন, এই দেখেন আর রুয়াতু, রাবির জামা রুয়াত। তো এই রাবিদের ব্যাপারে জানতে গেলে আমাদের এখানে ক্লিক করতে হবে আর রুয়াতু। তো এখানে ক্লিক করলে আমাদের রাবিদের সংক্রান্ত অপশন আসবে। তাহলে এখানে আমরা ক্লিক করতে পারি। দেখেন এখানে কিছু অপশন আছে আল জামে। তো জামে বলতে এখানে আমি সাহাবাদের সম্পর্কেও আজ করতে পারবো, সেকা রাবি হোক, সুদুক হোক, হাসানুল হাদিস হোক, ফাকি মকবুল, অর্থাৎ রাবিদের যতগুলো প্রকার আছে, সেকা থেকে, আওসাক থেকে শুরু করে আহ মুনকারুল হাদিস অবধি, কিংবা ওয়াজিউল হাদিস অবধি, অর্থাৎ যেগুলো আছে প্রত্যেকটাকে আমি সিলেকশন করে রাবিকে চুজ করতে পারবো। যদি আমি এখানে সাহাবা বা সাহাবি চুজ করে দিই, তাহলে এখানে আমি যদি ওই নামে লিখি, তাহলে এখানে সাহাবি ব্যতীত অন্য কেউ আসবে না। ঠিক একইভাবে যদি আমি এখানে সিকা রাখি, সিকা লেখার পর যদি কোনো রাবির নাম লিখি, ওই রাবি যদি জয়ীফ হয় কিংবা মুনকারুল হাদিস হয়, তাহলে আমি কিন্তু তাকে এখানে খুঁজে পাবো না। আমাকে এখানে কেবল ওই নামে যতগুলো সেকা রাবি রয়েছে তাদের ব্যাপারেই আমি জানতে পারবো। অন্য কোনো রাবির ব্যাপারে এখানে জানা পসিবল হবে না, কেননা আমি অপশন দিয়ে রাখলাম কেবল সেকা। ঠিক আছে। একইভাবে যদি আমি দাঈফ অপশনে রেখে যদি আহমেদ বিন হাম্বল লিখে দিই, তাহলে ইমাম আহমেদ বিন হাম্বল আসবে না, অন্য কেউ আসবে। তো হয়তো বিষয়টা বুঝছেন, যেখানে অপশন অনুযায়ী আমি সার্চ করতে পারবো, সিলেকশন করতে পারবো। মাত্রকুল হাদিস দিলেও আমি মুত্তাহাম বিল ওয়াদঈ, কাযযাব, যে কাযযাব না সে এখানে আসবে। আমি যে এখানে কাযযাব লিখে এখানে সার্চ করি, তাহলে কেবল কাযযাবই আসবে, অন্য কোনো রাবির নাম আসবে না। এমন দেখেন এখানে যতগুলো আছে আর রতবা কাযযাব, তাদের সবার গ্রেড হচ্ছে তারা কাযযাব হিসেবে পরিচিত। তাই আমরা এখানে কি প্রাথমিক অবস্থায় যদি কোনো রাবির সম্পর্কে না জানি, না বুঝি, ওই ক্ষেত্রে আমরা আল জামি' এখানে সিলেক্ট করে দিব, অর্থাৎ সমস্ত। এখন থেকে আমরা যে রাবির ব্যাপারে জানতে চাচ্ছি, যে রাবির সম্পর্কে জানতে চাচ্ছি, সেই রাবির নামটা যদি আমরা সঠিকভাবে লিখে দিতে পারি, এখান থেকে মূলত আমরা পেয়ে যাব। যেমন ইবহাত ফি রুয়াত, অর্থাৎ রাবিদের ব্যাপারে আমাকে এখানে খুঁজতে বলতেছে। যদি আমি খুঁজতে চাই বা সার্চ করতে চাই, তাহলে আমি এখানে লিখতে পারি। তাহলে দেখেন, আমি ইমাম আহমদ সম্পর্কে জানতে চাচ্ছি, আহমেদ বিন হাম্বল, আমি লিখে দিলাম। তাহলে দেখবেন এখানে একটা অপশন আসছে আহমেদ বিন মুহাম্মদ বিন হাম্বল। যদি আমরা ওনাকে প্রায় সময় যারা ডাকি তারা আহমেদ বিন হাম্বল আশ-শাইবানি রাহিমাহুল্লাহ, হাম্বলি রাহিমাহুল্লাহ ইত্যাদি বলে ডাকি, কিন্তু ওনার বাবার নাম ছিল মুহাম্মদ। তা আমি বললাম না, যেখানে ওনার পূর্ণাঙ্গ নাম কিংবা পূর্ণাঙ্গ জীবনী আমরা জীবনী বলতেছি না, ওনার পরিপূর্ণ নামটা আর নসব সহিত আমরা পাবো। তাহলে এখানে দেখেন ওনার রুতবা কি, উনি ছিলেন সেকা, হাফেজ, ফাকিহ, হুজ্জা, অর্থাৎ একজন লোক মুহাদ্দিস হিসেবে যা যা থাকার দরকার ওনার সবগুলোই ছিল। তাহলে যদি এখন আমরা ওনার এখানে ক্লিক করি, দেখেন আরো অনেক নাম আসছে। হ্যাঁ, আরো অনেক নাম আসছে, আপনি যদি স্ক্রল করেন আরো অনেকের নাম পাবেন। হ্যাঁ, আহমেদ মোহাম্মদ ইবনে হাজ্জাজ, আহমেদ, মানে অর্থাৎ
ওনাদের এক একজনের এক এক রুতবা। এখানে প্রায় আলহামদুলিল্লাহ এই নামের প্রায় সেকা সেকা, ইনি সুদুক, হাসানুল হাদিস, ইনিও সেকা, ইনিও সেকা, ইনিও সেকা হাফেজ, মোটামুটি এই নামে প্রথম। আর যদি এর চেয়েও এখানে শুধু আহমদ নামে তো একজন না, ঠিক আছে, এই নামে তো আরো অনেকে আছে মানে কাছাকাছি। তাহলে আকসার, আকসারে ক্লিক করলে তাহলে আরো বেশি পাবেন, কেমন? আহ, তাহলে এতে গেলে অপশন। দেন আমরা কি করতে পারি, আমরা যে রাবির ব্যাপারে জানতে চাচ্ছি তার সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই, যে তাকে কারা কারা সেকা বলেছে, কারা কারা যায়ীফ বলেছে, এ সম্পর্কে একটু আইডিয়া নিতে নিতে চাচ্ছি। কোন কোন ইমামরা বলছে। 100% সঠিক না, 100% সঠিক হওয়ার জন্য অবশ্যই নিজেই সবকিছু সব কিতাবে গিয়ে দেখতে হয়। যেহেতু এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম অনুযায়ী কাজ, তাহলে এখানে একটু হয়তো কিছু ভুল ত্রুটি থাকতে পারে, এইগুলোকে ইগনোর করা যায়, মানে খুবই অল্প পরিমাণ। বাকি রেফারেন্স খোঁজার জন্য একটু সহজ হয় যদি ইমিডিয়েটলি কিছু জানতে হয়। তাহলে দেখেন এখানে সবার প্রথম ওনার নাম, ওনার পূর্ণাঙ্গ নাম শুরু থেকে, তারপর উনি কি নামে পরিচিত, হ্যাঁ, তো এবং ওনার কুনিয়ত কি ছিল, এবং ওনার নসব কি ছিল, এবং ওনার ক্ষেত্রে 3টা নসব ইউজ করা হয়েছে, ওনার রুতবা কি, অর্থাৎ যিনি অ্যাডসটা লিখছেন সে একটা ফলো করছে যে ইমামরা তার ব্যাপারে কি কি বলছে, ওইগুলোকে ওনার মূল রুতবাতে যেটা একদম সবচেয়ে বড় রকম। আমরা যারা এবং তালিলের ক্ষেত্রে কিছু স্তর আছে, কিছু পর্যায়ে আছে, তো ওই পর্যায়ে মোটামুটি উনি তার নিজস্ব ইজতিহাদ করে, মানে ওনারা সকলে মিলে তো এই বিষয়টা নিয়ে আসছে, এবং তিনি কোথায় জীবনযাপন করেছিলেন, হ্যাঁ, এবং কোথায় মারা গিয়েছিলেন, এই সম্পর্কে এতটুকুতে আমরা পেয়ে যাচ্ছি। তাহলে প্রথমে তার নাম, তারপর তার পরিচিতি কোন বিষয়ে, প্রসিদ্ধ কোন বিষয়ে, তার কুনিয়ত কি, তার নসব কি, তার রুতবা কি, তিনি তিনি আবার অনেকের ক্ষেত্রে এই এই জন্ম তারিখ মৃত্যু তারিখও দেওয়া থাকে, তো ওনার ক্ষেত্রে দেওয়া নেই আর কি। তো তারপরে একইভাবে যে ওনার ছাত্র, রাবি ছাত্র যে নেরেটর আছে, ওনার বর্ণনাকারী ছাত্র, তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর ছাত্র সংখ্যা। তো ছাত্র কারা কারা ছিল, সব ছাত্রদের নাম উল্লেখ করা হয়নি, মোটামুটি তাদের পক্ষে যতটুকু নাম ইন্ডিকেট করে দেওয়া পসিবল ছিল ওনাদের প্রায় নাম তিনি উল্লেখ করেছেন। তো এখান থেকে দেখতে পারেন যে ওই সকল ছাত্রের নাম এবং তাদের কি রুতবা, তাদের অবস্থান, তারা কি নামে পরিচিত ছিল। তাহলে এখান থেকে কয়েকজনকে দেখাই, আহ অর্থাৎ যাদেরকে আপনারা বেশ চিনবেন ওইরকম ইমাম। যদি দেখি আমরা, ওনার ছেলেকে তো চিনবেন, হ্যাঁ, তো ওনার ছেলের ব্যাপারে আব্দুল্লাহ, এটা উনি ওনার ছাত্র ছিলেন শেখা হুজ্জা আব্দুল্লাহ বিন আহমদ। ওনার একটা কিতাব আছে আসুন্নাহ, তো ওনাকে চিনেন। কুতাইবা বিন সাইদকে আপনারা সবাই চিনেন। তারপর মোহাম্মদ বিন ইসমাইল তবরানিকে আপনারা চিনেন, বুখারীকে আপনারা চিনেন, হ্যাঁ, তো মোহাম্মদ ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগিরা মানে আল বুখারী, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, উনি ওনার ছাত্র ছিলেন। তো শুধু ইনারা নয়, বরং ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ ওনার ছাত্র ছিলেন। তো এইভাবে ওনার ছাত্রদের ব্যাপারে আপনি একটা মোটামুটি একটা আইডিয়া নিতে পারবেন, যেটা মূলত আমরা এই তাকরিবুত তাহজিব, তাহজিব কামাল এই সকল কিতাব থেকে মোটামুটি আইডিয়া গুলো আগের কালে ওলামারা নিত, কিন্তু বর্তমানে আপনারা এই ওয়েবসাইটটি ব্যবহার করে এই সম্পর্কে আইডিয়াটা আপনারা নিতে পারবেন। তাহলে এতে গেলে মোটামুটি ওনার ছাত্র বিষয়ে, ওনার ছাত্রের মধ্যে শেখাও আছে, আবার গল্পও থাকতে পারে, ঠিক আছে, এটা ওনার জন্য নিন্দনীয় নয়। তাহলে তারপর চলে আসে আমরা তার উস্তাজ, হ্যাঁ, তার আসাতিজা যারা ছিল তাদের ক্ষেত্রে যদি দেখি, তাহলে ওনার উস্তাদ কারা ছিলেন। তো এখানে মাশহুর কয়েকজন উস্তাদ দেখি পাই কিনা। এখানে আসলে সবাই মাশহুর, যারা উলুমুল হাদিস নিয়ে কাজ করেন জানেন এই সকল আমাদেরকে সবাই, যেমন জাকনকে কে না চিনে, হ্যাঁ, তো এগুলোকে আপনারা সবাই মানে চিনে যাবেন বিষয়গুলো। কিন্তু বিষয় হচ্ছে যে আপনারা যে সকল ওলামাদেরকে চিনেন, বিশেষ করে ওই সকল ওলামাদের নাম খুঁজতেছি, যেমন আপনারা কাকে চিনবেন, ইমাম শাফিকে চিনতে পারবেন, তাহলে শিনে গেলে আমরা পেয়ে যাব। তারপর আমরা হালকা হালকা করে আগাচ্ছি। ইসাক বিন মানসুর, উনি একটু মাশহুর আছেন মোটামুটি, ওনাকে চিনবেন আপনারা। তারপর মুহাম্মদ বিন ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ, সুফিয়ান ইবনে ওয়াইনা ছিলেন ওনার উস্তাদের মধ্যে থেকে, ওনাকে চিনবেন।
যেমন সুফিয়ান বিন সাইদ, সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ, হ্যাঁ, তারপর সুফিয়ান বিন ওয়াইনা রাহিমাহুল্লাহ, ওস্তাদ দুইজন মাশহুর আপনারা যাদেরকে চেনেন, তো এদের হিসাবটা আপনারা পেয়ে যাচ্ছেন। ঠিক একইভাবে ইমাম শাফির নামও চলে আসবে মুহাম্মদে গেলে, তো এইভাবে আর কি ওনাদের সম্পর্কে জানতে পারবেন যে ওনার যেমন এখানে একটা ওনার ওস্তাদ সাঈদ বিন মোহাম্মদ বিন সাঈদ, উনি সদুক ছিলেন কিন্তু রুমিয়া বিদ তাশাইয়ুম, কিন্তু ওনাকে শিয়া বলা হয়েছিল, অত হালকা শিয়া ছিল ওনার মধ্যে। তবে সাইদ বিন মোহাম্মদ উনি জয়ীফুল হাদিস, দেখেন ইমাম আহমদ ওস্তাদ কিন্তু জয়ীফ হতে পারে। তো এটা অস্বাভাবিক কিছু না। কিছু রাবি আছে যাদের সম্পর্কে আমরা জানি না, মাজহুলুল হাল, ওনার থেকে দুইয়ের অধিক রাবি হাদিস বর্ণনা করছে কিন্তু ওনার সম্পর্কে কেউ তাদিল করে নাই, কিন্তু যারা করে নাই যার কারণে ওনার সম্পর্কে জানতে পারি না। তাহলে এই সকল রাবি সম্পর্কে অর্থাৎ ওনার উস্তাদ সম্পর্কে এখানে ভালো একটা আইডিয়া চলে আসতেছে আমাদের। দেন যদি আমরা একটু যাই, বাকি আমরা কি দেখতে পারবো, যেটা মেন পয়েন্ট যেটা আমাদের আসলে জানতে হবে সেটা হচ্ছে ওনার সম্পর্কে কারা কারা প্রশংসা করেছেন এবং কারা কারা যারা করেছেন। আল জারহ ওয়া তা'দীল, এখানে যদি চলে আসেন তাহলে দেখেন ইমাম আবু বকরিন ইবনে আবি দাউদা লাম ইয়াকুন ফি জামানি আহমদ ইবনে হাম্বালিন মিসলাহু। তো মানে এটা একটা প্রশংসা ছিল। ঠিক ইমাম আবু হাতিম কি বলছে, হ্যাঁ, ইমাম আবু হাতিম ইবনে হিব্বান আল বুস্তি রাহিমাহুল্লাহ কি বলছে, আবু যুরা আর রাজি রাহিমাহুল্লাহ কি বলছে, তারপর আবু ইয়ালা আল খালিলি কি বলছে, দারিমি কি বলছে, নাসাই কি বলছে, তারপর আপনার কি বলে মশহুর যে ইমামগণ এখানে সবাই মশহুর, ইয়াহইয়া বিন মাইন রাহিমাহুল্লাহ, ইয়াহইয়া বিন সাইদ আল কাত্তান রাহিমাহুল্লাহ, মা রাআইতু খায়রান মিন আহমদ ইবনে হাম্বল কাত্তু।